আছো? তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আমি শ্রীময়ী, আর সাথে সাথে আছে আমার বোন টুকু। তা আমরা এখন যাচ্ছি কোথায়? স্কুলে। তো আমরা এখন যাচ্ছি স্কুলে, আর সামনে একটা কাজও আছে, সেই কাজটাও মেটাতে। তো যাই হোক, এখন বাজে সকাল 10টা, আর এখন দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এখন টুক করে আমি দুজন মিলে যাচ্ছি স্কুলে। আর অনেক দিন পর না, অনেক বছর পর আমি যাব স্কুলে। স্কুলের সামনেটা যাব। আর এই রাস্তা, যে রাস্তা দিয়ে যাচ্ছি, এটা আমার 2 থেকে 3 বছর পর এই রাস্তা দিয়েও যাচ্ছি। তো অনেক দিন পর আমি আমার স্কুলে যাব, স্কুলটাকে দেখব। আর আমার এই স্কুলের পাশে আছে বিদ্যাধরী নদী, যেখানে অনেক অনেক স্মৃতি বয়ে আছে, অনেক স্মৃতি, ছোটোবেলার স্মৃতি। তাছাড়া স্কুলটা আমার অনেক 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 প্রিয় হচ্ছে, তাই অনেক দিন পরেই যাচ্ছি। আর টুকু যাচ্ছে, আমি আগে এই ইউনিফর্ম পরে যেতাম। ফাইনালি 2টা সেন্টার ফুড কিনেছে টুক করে, আমি খেতে খেতে যাবো। আমিও আগে স্কুল যাওয়ার সময় সেন্টার ফুড কিনে কিনে খেতে খেতে যেতাম। ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, এই রাস্তা দিয়ে যেতাম। তোমার রাস্তা দেখাচ্ছে কি সুন্দর রাস্তা, এখন চারিদিকে গাছপালা হয়ে গেছে। তো আমি এই রাস্তা দিয়ে আগে স্কুলে যেতাম। এটা আমি কত বছর, 2-3 বছর পর আবার এই রাস্তা দিয়ে যাচ্ছি। বেগ ঘুরে 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 যাবো, খুব মজা হচ্ছে। আর চারিদিকে গাছপালা হয়ে গেছে, আগে এতটা ছিল না, এখন অনেকটাই হয়ে গেছে। আর তোমার এই রাস্তাগুলো দেখতে পাচ্ছ না, এখন তো পিচ হয়ে গেছে, মানে ঢালাই রাস্তা। আগে আমরা ইটের রাস্তা যেতাম, মাটির রাস্তা গেছি কি আমার মাথায় আসছে না, তবে আমাদের রাস্তার পুরো ইটের ছিল। এই মজা, টুক করে আমি যাচ্ছি স্কুলে। আর সাথে একটা কাজও আছে আমার, তো ব্যাংকে ওখানে অনলাইনে টাকা তোলার ব্যাপার আছে, যার জন্যও যাচ্ছি। ওটাই মেন দরকার। তাছাড়া স্কুলটাও ঘুরে আসা হবে, তো যার জন্যই যাও। দিন পরে স্কুলে যাচ্ছি, কিন্তু স্কুল থেকে কিন্তু এখানকার বাড়ি ঘর, রাস্তাঘাট, সব দোকানপত্র সব চেঞ্জ হয়ে গেছে। এখন অনেক দোকান হয়েছে, আগে এতটা ছিল না, এতটা পাকা বাড়ি ছিল না, সব মাটির বাড়ি ছিল। এখন তো সব পাকা বাড়ি হয়ে গেছে। তবে খুবই ভালো লাগছে, আমাদের দেশটা, আমাদের সুন্দরবন আস্তে আস্তে উন্নত হচ্ছে, এটাই। ইটি রাস্তা পেয়েছি, আর এই রাস্তার পাশ দিয়ে খাল বয়ে গেছে, এটা আমাদের আগেও ছিল, এখন রাস্তাগুলো বেশি ভেঙে গেছে। আর ইটি রাস্তা ফাইনালি পেয়েছি, এই রাস্তায় আমাকে যেতাম। এখন তো অনেকটা উঁচু টুচু করেছে, আগে রাস্তা কাদা হতো পুরো। ইটি রাস্তায় তো কী হচ্ছে। ফাইনালি টুকুর মতো আমি এরকমভাবে স্কুলে যেতাম। এখন তখন টুকু যেমনভাবে যাচ্ছে, পিঠে ব্যাগ, পুরো সাদা ইউনিফর্ম, এইরকমভাবে ড্রেস পরে আগে স্কুলে যেতাম। আমি এখন হারিয়ে ফেলেছি, প্রায় চলে এসেছি নদীর ধারে। আর এখানে একটা ছোট্ট একটা বাজার আছে। আর আমি আগে এই সরু পথটা দিয়ে স্কুলে যেতাম, এখন সেটা কি হয়ে গেছে জানি না, এই পথটা দিয়ে যেতাম। ফাইনালি চলে এসেছি। হয় মুর্শিদের হাট বলে, এই হাটটা আমাদের ছোটো, ওটা বুধবার আর শনিবারে হয়। এই দেখো, এখানে লাইন দিয়ে এখন অনেক দোকান হয়েছে, আগেগুলো ছিল না। কই, তো ফাইনালি আমার কাজ হয়ে গেছে কমপ্লিট, আমি টাকা তুলতে পেরেছি, খুব খুশি। আর এই টাকাটা কী কাজে লাগাবো তোমরা পরে দেখতে পাবে আমার ব্লগে, ওখানে গিয়ে। তো এখন আমি ফাইনালি নদীর ধারে চলে এসেছি অনেক দিন পর।
ম্যামরা থাকতো ওই সাইডে, ওই দোতলা ওটা স্যারেরা থাকে, এখন আর ছেলেরাও থাকতো, এখন জানি না কী হয়। তো বেশ খুব ভালো লাগলো। বা টুকু চলো আমাকে একটু এগিয়ে দেবে, বাড়ির দিকে যাই। ফাইনালি আমার স্কুল দেখা হয়ে গেছে, এবারে যাচ্ছি বাড়ির দিকে। আর বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ ভীষণ রৌদ্র, তো যার জন্য যাচ্ছি এখন বাড়ির দিকে। আর এখানে সব এইসবগুলো দেখতে পাচ্ছ, সব আগে আমরা অনেক রকম খেলা করতাম, এখন যেগুলো আর হয় না, এখন খুব মিস করছি। আর বন্ধু বান্ধবগুলো তো এখন একটাও নেই, তো যাই হোক খুবই মিস করছি। এটা আমাদের পুকুর, যেখানে আমরা বর্ষাকালে হাত পা ধুতাম। আর এই রাস্তাটা পুরো কাদা রাস্তা ছিল, এখন যেটা এখন ইটের হয়েছে। টুকু আমাকে টাটা বাই বাই করতে যাচ্ছে, কারণ আমাদের স্কুলে ঘন্টা দিয়ে দেবে, কারণ একটু করার দিকে যায় টুকু ঘন্টা। তো এখনও দেরি আছে, তো আমি বলেছি আমাকে নদীর রাস্তাটা পার করে দিয়ে আসবি, কারণ আমি অনেকদিন পরে আছি, তো একা একা ভালো লাগে যার জন্য। এখানে আমাদের বোকা চালাক সবগুলো যাচ্ছে। তোমরা কি সেলফি তুলতে? হ্যাঁ, সে তুমি জানতে পারছো না? টুকু বল শুধু চল যা রে, আমাকে একটু এগিয়ে দিচ্ছে তাই। তা টুকু এখন টাটা বাই বাই করে দিই, কারণ ওর স্কুলের টাইমও হয়ে গেছে, তো টাটা বাই বাই করে দিই, তারপরে আমি বাড়ি যাবো। আর এখন বেশি ভিডিও করবো না, কারণ ফোনে জায়গাও নেই। তো অনেকদিন পরে এসে আমার এখানে খুব ভালো লাগলো, খুবই ভালো লেগেছে। তো এখন টুকুকে চলো টাটা বাই বাই করে দিই। টাটা টাটা। পুরো এগিয়ে দিয়ে চলে যাচ্ছে, আর আমি এখন আবার এই নদী রাস্তা দিয়ে নিচে নামবো। আমাদের একটা ছোট্ট হাট, সেখানে আমাদের আজকে বুধবার হাট হবে, ওইখানে দেখিয়ে দিলাম। তো আর যাবো না, চলো এবার বাড়ির দিকে যাই। গাইস আমি ফাইনালি বাড়ি চলে এসেছি, প্রায় আর বেশি দূরে বাকি নেই, কিন্তু বাইরে আজকে বিশাল রৌদ্র। এক সেকেন্ড, তো যেটা বলছিলাম, বাইরে আজকে বিশাল রৌদ্র, মানে হালকা হালকা ছাওয়া দিচ্ছে, কিন্তু বিশাল রৌদ্র, বিশাল গরম। বৃষ্টিটা হলে ভালো হয়, কিন্তু বৃষ্টি হলে আমাদের বাড়িতেই অসুবিধা হয়, বাড়িতে জিনিসপত্র ঠিকঠাক করা নেই না, ভীষণ অসুবিধা হয়। আর আমার ফোনে বেশি জায়গা নেই, আর 3 মিনিট মতো ভিডিও হবে, তো বাড়ি গিয়ে হলে আবার দেখা হচ্ছে। আর এখন আর বেশি বকবক করবো না। ফাইনালি আমি বাড়ির পাশে চলে এসেছি। তো তোমরা বলো তো আমাদের বাড়ি কোনটা, গেস করতে পারছো তোমরা? তো এটা হলো আমাদের বাড়িটা বাড়ির পিছনে, যেখানে অনেকগুলো কলা গাছ লাগানো, দেখতে পাচ্ছ? এটা গোয়ালের পিছনে, এখানে অনেক লাইন দিয়ে কলা গাছ লাগানো আছে, কলা হয়নি এখনো, তো এখানে কলা গাছ লাগানো আছে। আর এটা আমাদের বাড়ির ঢোকার রাস্তা পুরোপুরি, সাইডে মা এই সাইডে ছোটো একটা গাছ টাছ লাগিয়েছে, আর এটা আমাদের বাড়ি ঢোকার রাস্তা। চলে এসছে বাড়িতে। এখন বাজে বিকাল 4:30, আর এখন দিয়ে আবার ব্লগটা শুরু করছি। দুপুরবেলা তোমরা দেখেইছিলে যে আমি আমার স্কুলে গেছিলাম, তারপরে এসে আমার খুব কষ্ট হয়েছিল, তার জন্য ভিডিও করতে পারিনি। আর তাছাড়া বাড়িতে একটু কাজ বাজ ছিল, আর ফ্যামিলির সঙ্গে টাইম দিচ্ছিলাম, তার জন্য কোনো ব্লগ করিনি। তো এখন দিয়ে ব্লগটা আবার শুরু করছি। আর এখন আমি বসে আছি এই বাগানটার এখানে বসে আছি, তার কারণ আজকে এত গরম দিচ্ছে, তোমাদের কি বলবো, যে আবার নিম্নচাপ হবে, আবার বৃষ্টি হবে, একটানায় বৃষ্টি হবে, এই জন্য এত গরম দিচ্ছে। 1 সেকেন্ড ঘরের মধ্যে থাকা যাচ্ছে না, যার জন্য বাইরে বসে আছি, একটুখানি হাওয়া খাচ্ছিলাম বাইরে বসে, আর একটুখানি দেখছিলাম কী কী সবজি আছে না আছে, এইসবই দেখছিলাম। সারাক্ষণ যখন বাড়ি আসি সারাক্ষণে আমি এইসবই দেখতে থাকি। ওয়াও, তোমরা দেখো জাস্ট, দইটা পুরো জমে গেছে, দইটা পুরো পারফেক্ট হয়ে গেছে, কিন্তু ফ্রিজের মতো অত টাইট হয়নি মনে হচ্ছে। তো তোমাদের বাইরে আমি নিয়ে গিয়ে একটু দেখাচ্ছি।
করার জন্য নিয়ে নিয়েছে। আর তোমরা দেখো জাস্ট এরকম টাইপের হয়েছে, একদম জমাট ধরেনি, বাট এরকম টাইপের হয়েছে, পুরো থকথকে টাইপের হয়েছে। বেলা মা এখানে ছাগলগুলোকে সব ঘাস খাওয়াচ্ছে, আর ওখানে একটা ছোট্ট ছোট্ট ছাগল দেখো ছোট্ট ছোট্ট ঘাস খাচ্ছে। আমার এই টুক্কু ছাগলটাকে খুব ভালো লেগেছে, কপালে টুক্কু। এই একটা গরু আমাদের, এই একটা সাদা বাছুর আমাদের। এটা তো আমাদের নুনটি বাছুর, তোমরা সবাই একে চেনো। আর এটা হলো নুনটির মা। এখানে মা তুলছে ঢ্যাঁড়স, বাড়ির কচি কচি ঢ্যাঁড়স। আর এখানে আমাদের সব মুরগিগুলো মারপিট করছে, খাওয়া বাচ্চার ছানা ঘাস খাচ্ছে কুলি 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 করে। তো আজকে বাবা রাত্রে জাল মেয়ে পেয়েছে রূপচাঁদ মাছ, আর এখানে পেয়েছে একটা কাতলা মাছ। মাথায় দিয়ে যুদ্ধ। যুদ্ধ হরিয়ে দিলাম। তো গাইস আমাদের রাত্রে ডিনার হয়ে গেছে কমপ্লিট। আজকে রাত্রের ডিনারে তোমরা দেখতেই পেয়েছো, কচুর ফুল ছিল। এটা আমি মার সাথে বলেছিলাম, বায়না করেছিলাম যে আমি আজকে খাবো, তো যার জন্য ওটা হয়েছিল কচুর ফুল। আর কি ছিল, ভেন্ডি আলু আর মাছ। আমাদের গ্রামের দিকে সব কিছুতে মাছ দেয়, তো কিছু ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না, কারণ আমাদের গ্রামের দিকে কিছুতে মাছ খায়। তো ভাবলাম টুক করে আমি আজকে ব্লগটা শেষ করি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। এর মতো টাটা, বাই বাই, গুড নাইট। চলো টাটা টাটা।